বলেছেন সবচাইতে বড় পাপ হচ্ছে তুমি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করবে, অথচ ওই আল্লাহ তাআলাই তোমাকে সৃষ্টি করেছেন। ওই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন আর তুমি তার সঙ্গে শরীক করবে, এটা হচ্ছে সবচাইতে বড় পাপ, সবচাইতে বড় গুনাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে ব্যক্তি শিরকের গুনাহ নিয়ে মৃত্যুবরণ করবে আল্লাহ পাক জাল্লা শানুহু তাকে ক্ষমা করবেন না। অন্যান্য যত গুনাহ আছে, যত পাপ আছে, আল্লাহ জাল্লা শানুহু ইচ্ছা করলে সব পাপ মাফ করে দিবেন। কিন্তু শিরক এমন একটি অপরাধ, শিরকের গুনাহ আল্লাহ তাআলা কঠিন কালেও মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিবেন। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, নামাজ তরক করেছেন, আজকে তওবা করবেন, জীবনে আর নামাজ ছাড়বেন না, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করবেন। আপনি রোজা ছেড়ে দিয়েছেন বিগত বছরগুলোতে, আজকে তওবা করবেন যে আল্লাহ আর রোজা কখনো ছাড়ব না। আল্লাহ তাআলা ইচ্ছে করলে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এবছর থেকে রোজা রাখবো, পিছনে যত রোজা রেখেছি, যত রোজা ছেড়েছি, আমরা অনেকে মাঝে মাঝে রেখেছি আবার মাঝে মাঝে ছেড়েছি, এরকম আছে কি নাই? আছে না? কেউ কেউ 10টা রেখেছি, 20টা ছেড়ে দিয়েছি, কেউ কেউ 20টা রেখেছি, 10টা ছেড়ে দিয়েছি, ভেঙে ভেঙে এরকম অনেকে রোজা রেখেছি। আবার কেউ কেউ মোটেও রাখি নাই, এরকম বান্দা আছে না নাই? আজকে যদি আপনি তওবা করেন, আয় আল্লাহ পিছনে যত রোজা ছেড়েছি তার জন্য তওবা করতেছি, এবছর থেকে আর রোজা ছাড়ব না। আল্লাহ জাল্লা শানুহু ইচ্ছে করলে পিছনের গুনাহ মাফ করে দিতে পারেন। আপনি পিছনে যত মিথ্যা বলেছেন তওবা করবেন, আর মিথ্যা বলবো না, আল্লাহ তাআলা ইচ্ছে করলে মাফ করতে পারেন। কিন্তু শিরক এমন একটা জঘন্যতম অপরাধ, এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। তো এই শিরক যদি কোন নবীর পিতাও করেন, মুশরিক যদি কোন নবীর পিতাও হন, তাইলে আল্লাহ তাআলা তাকেও মাফ করবেন না, কখনো মাফ করবেন না। যিনি শিরক করেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। শিরক মানে কি? আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করা, আল্লাহ তাআলার সমকক্ষ আর কাউকে মনে করা। আল্লাহ তাআলা যেটা পারেন ওটা মানুষ পারে, এটা বিশ্বাস করা হচ্ছে শিরক। জনগণ সকল ক্ষমতার উৎস আমরা বলি না, এটা যারা বলে তারা মুশরিক। রাজনৈতিক ব্যানারে আমরা অনেকে লিখি জনগণ সকল ক্ষমতার উৎস, অথচ সকল ক্ষমতার উৎসকে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। পৃথিবীর কোন মানুষের সেই ক্ষমতা নাই, সেই পাওয়ার নাই, যেই পাওয়ার আল্লাহ তাআলার আছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, শিরক যারা করবে, ওই মুশরিক যারা হবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন
আনসার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থির করে, আল্লাহ তাআলার সাথে যে ব্যক্তি শিরক করে, শরীক করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার বাসস্থান আল্লাহ তাআলা জাহান্নামে বানায়া দেন। নাউযুবিল্লাহ। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আর জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। এখন জান্নাতের মালিকই যদি কারো জন্য জান্নাত হারাম করে দেন, তাহলে তার আমাদের কি আর কোনো উপায় আছে? মালিক যদি আমার জন্য জান্নাত হারাম করে দেন, মালিকই যদি আপনার জন্য জান্নাত হারাম করে দেন, তাহলে আমাদের আর কোনো উপায় থাকবে? তাই তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, হে মুআজ, লা তুশরিক বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা ওয়া হুররাকতা। হে মুআজ, তুমি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করবা না। যদি তোমাকে কতল করাও হয়, যদি তোমাকে আগুনে পুড়ে ভস্ম করে দেওয়া হয়, তারপরেও তুমি আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করবা না। এজন্য আল্লাহ তাআলার সঙ্গে যদি কেউ শরীক করি, এই আজকে যে বরকতময় রজনী লাইলাতুল বারাতেও তাকে মাফ করা হবে। অতএব লাইলাতুল বারাত উপস্থিত হওয়ার আগেই শিরিক থেকে আমাদের সকলকে তওবা করতে হবে। শিরিক থেকে তওবা করতে হবে যে আল্লাহ, জীবনে আর শিরিক করব না। আল্লাহ, যত জুলুম করেছি আর করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাররা পরিমাণ, মাছির মাথা পরিমাণ শিরিক যদি আমল নামায় থাকে, জান্নাতে যাওয়া হবে না। قال رسول الله صلى الله عليه وسلم دخل الجنة رجل في جباب ودخل النار رجل في جباب كيف يا رسول الله। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার সাহাবীরা, একটা মাছির মাথার কারণে একটা মানুষ জান্নাতি হয়েছে, একটা মাছির মাথার কারণে একটা মানুষ জাহান্নামী হয়ে গেছে। কাইফা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলছেন, কিভাবে ইয়া রাসূলুল্লাহ, সেটা কিভাবে হয়েছে? নবী আমার বলেছেন, জালিম বাদশাহ রাস্তার কিনারায় মূর্তি দাঁড় করায় রাখছে, জল্লাদকে তরবারি দিয়ে বসিয়ে রাখছে। ওই পথ দিয়ে যদি কোনো মুসলমান আগমন করি, কোনো মুসলমান হেঁটে যায়, জল্লাদ বলে, দিয়া যাও, দিয়া যাও, মূর্তির নামে কিছু মান্যত কইরা যাও। আল্লাহ তাআলার এক বান্দার আগমন, জল্লাদ বলতেছে, এই তুমি মূর্তির জন্য কিছু মান্যত করে যাও। মুমিন বলে, আমার রব হচ্ছে আল্লাহ, যদি কিছু মান্যত করতে হয় তো আল্লাহ তাআলার নামে করব। আল্লাহ তাআলা ছাড়া আর কারো নামে আমি মুমিন মান্যত করতে পারি না। সুবহানাল্লাহ। আমরা যদি কেউ কিছু মান্যত করি, কার নামে করব? আর একটু জোরে, কার নামে করব? আল্লাহ তাআলার নামে মান্যত করব। এবার জল্লাদ বলে, মুমিন, যদি তুমি কিছু মান্যত নাই করতে পারো, টাকা পয়সা অর্থ করি যদি তুমি নাই দিতে পারো, তাহলে এই যে তাকিয়ে দেখো, মূর্তির নাকের ডগায় একটা মাছি আছে, ওই মাছিটার টোকা দিয়া মাইরা যাও। আমি বাদশাকে বলবো, এর কাছে কোনো টাকা পয়সা নাই, মূর্তির নাকের ডগার মাছিটা টোকা দিয়ে সে মাইরা চলে গিয়েছে, তাও তো বাদশা খুশি হবে। এখন মুমিন বলতেছে, মূর্তির নাকের ডগার একটা মাছি, এটা যদি আমি টোকা দিয়ে মাইরা যাই, এটা তো অত্যন্ত সহজ কাজ। জল্লাদ বলে, তুমি যদি মূর্তির নাকের ডগার মাছির টোকা দিয়া মাইরা না যাও, আমি এই তরবারি দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিব। এখন চিন্তা করতেছে, তো সাধারণ ব্যাপার, সামান্য মূর্তির নাকের ডগার মাছিটা টোকা দিয়ে মারলেই তো আমি বাঁচতে পারি। এরকম কিছু কিছু ইমানদার আমরা আছি না নাই? 500 টাকা ইমান বিক্রি করে দেয়, আছে না নাই?
বহুত আছে, 200 টাকায় 500 টাকায় ইমান বিক্রি হয়ে যায়। আর এইটা বেশি দেখা যায় নির্বাচনের আগের রাত্রি। পাঁচজন ক্যান্ডিডেট থাকলে 5 জনের কাছে পয়সা নাই, এমন মানুষ আছে না নাই? সবাইরে ভোট দেয়, এর ভোট কয়টা? ইমান তো অনেক সস্তা, আমাদের ইমান অনেক সস্তা, মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে যায়। তদ্রুপ ওই মুমিন বলতেছে, মূর্তির নাকের ডগার মাসিটের টোকা দিয়ে যদি আমি মাইরা ফালাই, জানটা তো আমার বাঁচবে। এটা তো সাধারণ কাজ। মূর্তির নাকের ডগার মাসিটার টোকা দিয়া ওই মুমিন নাকের ডগার মাসিটার টোকা দিয়া মাইরা চলে গিয়েছে। রসুল বলছেন, দাখালান নার রাজুলুন ফি জুবাব। ও মূর্তির নাকের ডগার মাসি মারে নাই, ওই মাসির টোকা দিয়া মাইরা ও আল্লাহ তাআলার জাহান্নামে চলে গেছে। নাউযুবিল্লাহ। তার মানে রসুল যেন বুঝাতে চেয়েছেন, এই উম্মতেরা শোনো, কারো আমল নামায় যদি মাসির মাথা পরিমাণ শিরিক থাকে তাইলে জান্নাতে যাওয়া যাবে। আবার একজন মুমিনের আগমন, জল্লাদ বলতেছে, মুমিন দিয়া যাও মূর্তির নামে কিছু মান্যত কইরা যাও। মুমিন বলতেছে, আমার রব হচ্ছেন আল্লাহ, যদি কিছু মান্যত করি তো আল্লাহ তাআলার নামে করব, আল্লাহ তাআলা ছাড়া আর কারো নামে আমি কিছু মান্যত করতে পারবো না। এবার জল্লাদ বলে, যদি তুমি মান্যত না করো তাহলে মূর্তির নাকের ডগায় একটা মাছি আছে, ওটা টোকা দিয়া মাইরা যাও। যদি না মারো, এই তরবারি দিয়া তোমার দেহ থেকে কল্লাটা আলাদা করে দিব। মুমিনে বড় টেনশনে পড়ে গেলেন, হায় হায়, আমি তো মূর্তির নামে মান্যত করি নাই, এখন যদি মূর্তির নাকের ডগার মাছিটা আমি টোকা দিয়া মাইরা যাই, হয়তোবা এই মাছিটার টোকা দেওয়ার কারণে আমি জাহান্নামী হয়ে যাব। মুমিন মূর্তির নাকের ডগার মাছির টোকা দিয়া মারে নাই, জল্লাদ এক কোপ দিয়া দেহ থেকে কল্লাটা আলাদা করে দিয়েছে, রক্তের জোয়ার বসে গেছে। রসুল বলছেন, রক্তের জোয়ার বসে নাই, রক্তের জোয়ারে ভেসে সে সোজা আল্লাহ তাআলার জান্নাতে চলে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস বলার উদ্দেশ্য, অহরহ শিরিক আমরা করে থাকি, অহরহ কথা এবং কাজে চলতে ফিরতে আমাদের থেকে শিরকের গুনাহ প্রকাশিত হচ্ছে, যেই গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন শুধু আমাদের নয়, নবীদেরকেও আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে সাবধান করেছেন, খবরদার, যদি আপনাদের আমলনামায় শিরিক পাওয়া যায় তাইলে আপনাদের পিছনের সব আমলগুলা বরবাদ করে দিবেন কে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি ওহী পাঠানো হয়েছিল যে যদি আল্লাহ তাআলার সঙ্গে শরীক করেন তাহলে আপনার আমল বরবাদ হয়ে যাবে। শুধু আমল বরবাদ হবে তাই নয়, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ওহী প্রাপ্ত নবীদের আমল যদি বরবাদ হয়ে যায় তাইলে আপনি আমি তো সাধারণ মানুষ, আমাদের আমল বরবাদ হবে কিনা? বরবাদ হবে না? কোনো গুনার কারণে কোনো নেকের কাজের আমল বরবাদ হয় না। যেমন হাজী সাহেব যদি নামাজ ছেড়ে দেয়, ওই নামাজ তরক করার কারণে হাজী সাহেবের হজের সওয়াব কমে না। কোনো নামাজি যদি মিথ্যা কথা বলে, মিথ্যা কথার কারণে তার নামাজের সওয়াব কমে না। কোনো রোজাদার যদি নামাজ ছেড়ে দেয়,
ওই নামাজ ছেড়ে দেওয়ার কারণে তার রোজার সওয়াব কমে না। কিন্তু শিরক এমন একটা জঘন্যতম অপরাধ, আপনি শিরক করছেন তো আপনার হজের সওয়াব শেষ, জাকাতের সওয়াব শেষ, নামাজের সওয়াব শেষ, রোজার সওয়াব শেষ। আপনার আমলনামায় যত নেকি আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব নেকিগুলা বরবাদ করে দিবেন। নাউযুবিল্লাহ। এজন্য মনে করেন ঈমান হচ্ছে একটা সংখ্যা, একটা এক। নেক আমলগুলা নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, দরুদ ইত্যাদি ইত্যাদি যত নেক আমল করি ওই আমলগুলা হচ্ছে একটা শূন্য। এক ঠিক রেখে আপনি যদি ডান পাশে একটা শূন্য বসান কত হয়? একের পিঠে শূন্য বসাইলে কত হয়? আর একটা শূন্য বসাইলে কত? আরেকটা শূন্য বসাইলে আরেকটা বসাইলে যত বসাইবেন তত বাড়বে কি বাড়বে না? এখন যদি আপনি পিছন থেকে একটাকে সরিয়ে ফেলেন, শূন্য আছে 10টা, কোনো দাম আছে? তাহলে একটা হচ্ছে ঈমান। এজন্য আমরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পড়াই, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে তুমি খাঁটি করো, ঈমানকে খাঁটি করো। অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এজন্য ঈমান নামক ওই একটা ঠিক রাখতে হবে। ওটা যদি ঠিক না রাখা হয়, যত নামাজ, যত জিকির, যত তাসবিহ, যত তাহাজ্জুদ, যত রোজা আপনি পালন করেন না কেন, কোনো লাভ হবে? এজন্য ঈমানকে খাঁটি করতে হবে। শিরকিয়াত মুক্ত একটা ঈমান থাকতে হবে। আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ তাআলা যেন বলতে থাকেন, এই বান্দা নামাজে তো দাঁড়াইছো, আগে ওয়াদা দে তুই শিরক করো কিনা। আমরা যেন ওই আয়াতে কারিমা পড়ি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ, আমরা বলি কি শেষে, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি শিরিক করি না, ওয়াদা দিলাম আমি মুশরিকদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা যেন ডেকে বলেন, বান্দা মুসাল্লায় দাঁড়িয়ে তুই ওয়াদা করেছো তুই শিরিক করো না। এই বান্দা আমি আল্লাহ কথা দিলাম, যেহেতু তুই শিরিক করো নাই, ওয়াদাটা আমাকে দিয়েছো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম তোর পিছনের সব গুনাহগুলো আমি আল্লাহ তাআলা নামাজ শেষ হওয়ার আগেই মাফ করে দিলাম। বান্দা যখন হজে যায়, হাজী সাহেবরা আল্লাহ তাআলা যেন বলতে থাকে, এই বান্দা ওখানে গিয়ে কি বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ঠিক না? আল্লাহ তাআলা যেন বলতে থাকেন, এই বান্দা, এই হাজী সাহেব হজ পরে করো, আগে ওয়াদা দাও তুমি শিরিক করো কিনা। বান্দা বলতে থাকে, লা শারীকা লাক, আল্লাহ আমি শিরিক করি না, শিরিক করি না। আল্লাহ তাআলা যেন বলতে থাকেন, এই হাজী সাহেব, এই বান্দা যেহেতু এখানে তুমি হাজিরা দিয়েছো, আমার সঙ্গে ওয়াদা দিয়েছো তুমি শিরিক করো না, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম তোমার হজ সহ সব আমলগুলো আমি কবুল করে নিব। এজন্য শিরিক জঘন্যতম অপরাধ। এই শিরিক থেকে আমাদের সকলকে বাঁচতে হবে ইনশাআল্লাহ। আপনি শিরিক করবেন আর তাহাজ্জুদ পড়বেন, কোনো ফায়দা পিছনে এক নাই, সামনের যতই আপনি ইবাদত বন্দিকে করেন, যত শূন্য বসান, কোনো লাভ হবে? আর পিছনের একটা ঠিক রেখে একবার সুবহানাল্লাহ বলবেন, এখানে নেকি জমা হবে, আলহামদুলিল্লাহ বলবেন, নেকি জমা হবে, আল্লাহু আকবার বলবেন, নেকি জমা হবে, নফল নামাজ পড়বেন, নেকি জমা হবে, দান সদকা করবেন, নেকি জমা হবে। অর্থাৎ ঈমানটাকে খালেস করে শিরকিয়াত মুক্ত একটা ঈমান,
এটা অর্জন করে এরপরে আপনি যাই নেকামল করেন না কেন তাই ওই আপনার ইমানের সাথে নেকামলগুলো যোগ হয়ে যাবে, ঠিক কিনা? বস্তার তলি যদি ছিদ্র হয়, ওখানে আটা ভরতে থাকবেন আর চাল ভরতে থাকবেন, ভরতেই থাকবেন, কিছুর নিচে আর টেকে না, সব কি বস্তা ভরবে কয়দিনে? মধুর বিড়া থেকে পাঁচ পালা চাল নিয়ে আপনি আসতেছেন, বস্তা ছিদ্র, দেখবেন দোকান পর্যন্ত আসতে না আসতেই 2-1 কেজি থাকতেও পারে। আর যদি বস্তাটা আটকানো হয়, ওই 5 কেজি চাল ওখানে আরও 5 কেজি ভরবেন, একটাও কমবে। অর্থাৎ ইমানটা হচ্ছে এরকম, ইমানটা যদি খালেস হয়, ওখানে যদি কোনো শিরকিয়াত না থাকে, ভেজাল না থাকে, কোনো ছিদ্র না থাকে, একবার আপনি জিকির করবেন সওয়াবটা জমা হবে, ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য শিরকিয়াত মুক্ত একটা ইমান